বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অনেকই ইম্পর্টেন্ট কথা নিয়ে আসছি কি আইএম সল্টলেকে ফাইনালি যে হচ্ছে ওদের আইএম জেইর ফেজ টু রেজাল্টটা ফাইনালি লঞ্চ করে দিয়েছে। ফেজ টু রেজাল্টটা কি অসাধারণ, মানে ভালো কাছে কাট অফ গেছে, যেটা এপ্রিল 3 এক্সামটা হলো। আর এর যে মানেটা বোঝা যাচ্ছে কি কি হয়েছিল আগের কাট অফ আর এই বছরে কি কাট অফটা, এইবারে কি কাট অফটা যেতে পারে। তো ফাইনালি আমরা আগের কাট অফটা এইটা দেখতে পাচ্ছিলাম কি 50% সিটটা ফুল হয়ে গেছিলো। তারপর সুতরাং এটা দেখতে পাচ্ছিলাম কি সিএসসি এএমএল এর কাট অফ 250 কাছাকাছি র্যাঙ্কে গেছিলো, বাট ইসির কাট অফটা 300 র্যাঙ্ক অবধি চলে গেছে। তো এটা কি ধারণাটা দাঁড়ায় কি আলটিমেটলি এই বছর কাট অফটা ফার্স্টেই এত সিটগুলো ফুল করে দিয়েছে কি রিস্ক নিতে চায় না, সেকেন্ডে কাট অফটা অনেকই ডিক্রিজ করে যেতে পারে। কেন কি দেখুন 10-20% সিট তো ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য থাকে, ওই সিটটা ওরা রেখে নেবার চেষ্টা করবে। আর তাছাড়া সিএসসি এআইএমএল আর কিছু ব্রাঞ্চেসগুলো পরে আর খুলবে না, পরে আবার এক্সাম হবে, বাট ওই মেকানিক্যালে এন্ট্রি দেবে বা আলাদা ব্রাঞ্চে এন্ট্রি দেবে। কেন কি দেখুন আলটিমেটলি কেউ এখন রেজাল্টটা বেরোয়নি ক্লাস 12-এর, তো বাচ্চাদের যে ভালো বাচ্চারা ওরা এখনও আসেনি মেকানিক্যাল এইসব ব্রাঞ্চে, ওই বাচ্চাদেরকে এন্ট্রি দেওয়ার ওনারা চেষ্টা করবেন। বা তাছাড়া এখন ওই যেগুলো নিতে চাইবেন সেগুলো থেকে যাবে, বাট পরে এক্সামটা হবে। বাট সিএসসি এএমএলটা নাও খুলতে পারে। এছাড়া আরেকটা নিউজ আছে কি যে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই কলেজটাও দেখছিলেন, তো এই কলেজের একটু ফিসটা বাড়া হয়েছে, আর এখন 7,61,700 হয়ে গেছে উইথ হস্টেল। আর উইদাউট হস্টেল আছে এখন 6,12,000। তো এখানেও আমরা অ্যাডমিশন করিয়ে দিই, তো এখানে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কোনোভাবেই কাউন্সিলিংয়ে কোনো সাপোর্ট লাগলে, কনফিউজ থাকলে কখনই আমাকে কন্ট্যাক্ট করে আমার সাথে কথা বলতে পারো। তো এইসব আজকের আপডেট, বাট আলটিমেটলি আমার কি সুতরাং ডিসিশনটা হচ্ছে আমি কি ভাবছি কি কী কাট অফটা হতে পারে। সো আমার অ্যানালিসিস এটা বলে কি অ্যারাউন্ড 150 অব্দি সিএসসি এএমএল যাবে, বিকজ ওখানে টপ স্টুডেন্টসগুলোই এন্ট্রি নিয়ে নেবে। বাট এর ছাড়া যে হচ্ছে কি যে কাট অফগুলো বেঁচে মানে বাচ্চারা বেঁচে থাকবে, ওদের এন্ট্রিটা একটু আরও টাইম নেবে। দেখুন আলটিমেটলি জিনিসটা হচ্ছে কি রেজাল্ট বেরাবার পর আপনি ডাব্লিউবিজেই হলো না হলো, তার আগেই আইএম ক্লাসটা শুরু করে দেয়। তো ওই যে ফিসটা থাকবে, ইভেন কেউ সিটটা ছাড়ে বা আলাদা কলেজে চলে যায়, ওই সিটের ফিসটা রিটার্ন আর করতে হয় না। সো আলটিমেটলি কেন কি ক্লাসটা স্টার্ট হয়ে গেল অ্যাজ পার রুলস অফ ইউজিসি, ইফ দ্য ক্লাস ইজ স্টার্টেড অ্যান্ড দ্য স্টুডেন্ট ইজ কন্টিনিউসলি ডুইং দ্য ক্লাসেস, তো হি ইজ নট এলিজিবল ফর গেটিং আ রিফান্ড। সো আলটিমেটলি এটা ডিসিশনটা হয়ে যায়। বাট আপনাদের জিনিসটা হচ্ছে কি, ইফ আপনারা ভাবছেন কি না অত ভালো কাট অফ না, বাট এত ভালো কলেজ যেটা 80 এলপি অফ দি হাইয়েস্ট প্যাকেজ আর 10 LP অ্যাভারেজ, তো এরকম কলেজ ছাড়তেও অনেকজন চায় না। আর একটা ডিসিশন হচ্ছে কি আইএম নিউটাউন অব্দি আমি তো সিএসসি পেয়ে যাবো পরে। দেখুন আইএম নিউটাউনে 2000টা সিট, 8টা সিএসসির ব্রাঞ্চ, তো ওখানে ওই যে কেপেবিলিটি বা ওখানে যে অপরচুনিটিস ওরম নয় যেখানে এখানে 792 সিটস আইএম মেইন সল্টলেক। সো আলটিমেটলি এই কলেজের একটা আলাদা প্রেস্টিজ, এটা এই কলেজের একটা আলাদা পজিশন। সো ওটা আইএম নিউটনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। তো আলটিমেটলি এটা হলো, তখনও আপনার কাউন্সিলিংয়ে কোনো গাইড লাগলে বা আপনার উইথ ডোনেশন কোথাও দেখছেন, আলাদা কলেজেসগুলো দেখছেন, বা বাইরে আইটি আর সোয়া কেআইআইটি এগুলোও দেখছেন, তখন আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা করবেন সাবস্ক্রাইব।